আচ্ছা, প্রথমেই হচ্ছে আগে তো আমার কুরবানি ঈদ ওইভাবে স্পেশালি আমার করার প্রয়োজন হতো না, যেহেতু আমি ওদের বাসাতেই করতাম। আর কাদের বাসায়? আমার ছেলের বাবার বাসায়। সে কে? মানে ছেলের বাবার নামটাই একবারও বলছো না, কি রে ভাই? রকস্টার, বুঝতে হবে। রকস্টারটা কে? কুরবানি ঈদের রকস্টার, আচ্ছা, okay, fine. দর্শকরা বুঝে নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে। তো রকস্টার পরে একটা নাম তো আছে। গ্লোবাল স্টার, তারপর সুপারস্টার, তারপর সুন্দর মানুষ, তারপর সুন্দর বাবা, তারপর সহশিল্পী, তারপর তোমাদের বড় ভাই তারপর শাকিব খান। সন্তানের বাবার কথা বলতে গিয়ে সাকিবের কথা যেন মুখেই আনতে চায় না অভিনেত্রী অপু বিশ্বাস। সুন্দরভাবে সেজে কুরবানি ঈদের বিকালে একটি পডকাস্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। তাকে আজকাল সাকিবের কথা অ্যাভয়েড করতেই দেখা যায়। কোন বাড়িতে তিনি এর আগে কুরবানি দিতেন, এই কথা উঠতেই যেন হাজার একটি নাম বললেও নিজের স্বামীর পরিচয়টা তিনি দিলেন না। শেষ পর্যন্ত সাকিব বলে স্টপ করে গেলেন। সন্তানের বাবা তিনি বারবার দাবি করেন, কিন্তু কোথাও গিয়ে নিজের স্বামীর পরিচয়টা আর দেয় না। অনেকেই এর মধ্যে জানিয়েছে, যেহেতু অপু বিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে, সেজন্য আর নিজের স্বামী হিসাবে সাকিব খানকে জোর গলায় তিনি বলতে পারেন না। তবে কুরবানি ঈদের সুন্দর গল্প তিনি শেয়ার করেছে। সন্তানের জন্য প্রায় 8 বছর ধরে কুরবানি দিয়ে আসছে। তার শিক্ষা দীক্ষা, সে যেন ধর্মীয় শিক্ষা ভালো করে শেখে, সেজন্যই তার কুরবানির প্রস্তুতি। আব্রাহামকে তো আমার আসলে ওই পরম্পরা বা শিক্ষাটা তো জানানো দরকার, যে এটা কোরবানি ঈদ, এইভাবে কোরবানি হয় এবং কোরবানির সাথে যে ইউজ টু করা বা অভ্যস্ত করা, যার জন্য ও ঠিক যে বছরটা আমার কোলে এসেছে সেই বছর থেকে আমি আসলে কোরবানি দিই এবং খাসি কোরবানি দিয়ে আসছি। এবারও তার ব্যতিক্রম না। আর ইদানিং কালে দেখা যাচ্ছে গত ঈদ থেকে শুরু হয়েছে, কুরবানিটা সে বুঝতে শিখেছে, এনজয় করছে এবং মাংস কাটাকাটির পর যে সেটা বাসায় নিয়ে যাচ্ছে।